জাস্ট দারুণ। আমাদের রুম থেকেও ভিউটা দেখা যায়, বাট স্টিল ছাদ থেকে আরো বেশি ক্লিয়ার। এখানে ঠান্ডা নেই, এই ভদ্রমহিলাকে ঠান্ডা লাগছে, কিছু বলার নেই। ধরো, আমার মা জীবনে প্রথমবার সমুদ্র দেখছে। এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কি তোমার? বলো বলো, এক্সপিরিয়েন্স শেয়ার করো। এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে সবার সাথে। ওহ লাভলি। এখন 9:30 অলমোস্ট বেজে গেছে, আর আমি একটু ছাদে হাওয়া খেতে এসেছিলাম, সমুদ্রের হাওয়া। তো এরপর ব্রেকফাস্ট করব। চলো টিফিনটা করা যাক, ব্রেকফাস্টটা। সো লেটস গো। বলো বলো মা, বলো বলো। কখনো ভাবিনি আচ্ছা, আসতে পারবো। কার জন্য এলে? আমার মেয়ের জন্য। না বলো, জগন্নাথের জন্য। না না, মেয়ের দাঁড়া, জগন্নাথের জন্য। জগন্নাথের না টান থাকলে কি আসতে পারবো? সেটা তো ঠিক কথা, আমারও টানতে হবে জগন্নাথ, কিন্তু মেন উদ্যোগটা তো তুই। আচ্ছা, অনেক টানা হিজড়ার পরে হ্যাঁ উনি এসেছেন। আর ভালো লাগছে সমুদ্রটা? খুব ভালো। ওইরকমই তো হয়। এখন আবার ভুল লাগবে। হ্যাঁ হ্যাঁ, ভাবতে দেখছি। ওকে ওকে। तो এখন হচ্ছে কটা? 12:13 বাজ গিয়া, আমার अभी 12 বাজ গিয়া। তো আমরা এখন যাচ্ছি নাহানে। নাহানে তোমার মুখটা এমনি এমনি হয়ে আছে। মানুষ এখন পিল 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 করতেছে। বিচে তো আমরা 3 জনেই গেছিলাম, মা আমি আর পাপা। ভাইরা সব ঘুমোচ্ছিল, তো ওই জন্য ওরা কেউ যায়নি। এরপর আমরা যাব লাঞ্চে। লাঞ্চের জন্য আমরা গেছিলাম, আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে। আর অলমোস্ট তখন 2টো বেজে গেছিলো। আমি আর পাপা এসেছিলাম, মা ছিল সুইটির সাথে, কেননা সবাই বেরিয়ে চলে গেলে সুইটি খুব চিৎকার করবে, ওই জন্য। আর মায়ের খাবারটা আমরা রুমে নিয়ে চলে গেছিলাম। তারপর যেহেতু শীতকাল ছিল, আমি একটু রোদে এসেছিলাম চুলটা শোকাতে, কেননা বিচে গেছিলাম স্নান করতে, পুরো চুল ভিজে গেছিলো। এরপর আমরা যাব মন্দিরে, একটু রেস্ট নিয়ে তারপর আমরা বিকেল রেডি হয়েছিলাম। আর আমি পরেছিলাম এই সুন্দর একটা সালভার। মন্দির দর্শন করতে যাওয়ার জন্য সকালটা একদম বেস্ট, বাট আমরা যেহেতু ওই দিনই এসেছিলাম, তো ভাবলাম একবার দর্শন করে আসা যাক। বাট আমি তো বাইরে থেকেই দর্শন করেছিলাম, কেননা সুইটিকে নিয়ে গেছিলাম, ভেতরে ঢুকতে পাইনি। পাপা আর মা গিয়ে দর্শন করেছে ঠাকুরের, আর আমরা তো পরেই করেছিলাম। যেহেতু 31st ছিল আর নিউ ইয়ার ছিল, তার পরের দিন খুব রাশ ছিল রাস্তাতে, একটা টোটো পাইনি আমরা, জাস্ট হেঁটে হেঁটেই আমরা দর্শন করেছি। তো এই ছিল মন্দির। বিকেলবেলা ধ্বজা বাঁধা অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো, তখন সবাই যাচ্ছিল গঙ্গা আরতি করতে, আই গেস, এটা আমার দেখে যেটা মনে হলো। আমরা তো মোটামুটি সন্ধে করেই মন্দির থেকে চলে এসেছিলাম, আর তারপর আমরা এখানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমার তো রেস্ট নেই, আমি খালি ছবি তুলছিলাম। তারপর আমরা বেরিয়েছিলাম একটু সমুদ্রের দিকে। 2 চাঁদ বদন দাঁড়িয়ে যাচ্ছে জল আনতে। হ্যাঁ, ধুয়ে নেবো তো।
ফুলকপিটা দিছো ওকে, ফুলকপি একটা দাও। কেনে ফেলে আমাদের মেদিনীপুর ওখান থেকে এসছো ওকে নিয়ে বাজে বাইকার। ভালো লাগে চলো আরে ভাই ইতে আসো আমার इस कदर तू मुझे प्यार कर বিচে গিয়ে তো আমরা অনেক কিছু খেয়েছিলাম, টুকিটাকি স্ন্যাক্স, আর তারপর আমরা রাতের ডিনার নিয়ে চলে আসি রুমে। এসে তারপর আমি একটু টুকিটাকি জিনিসপত্র গুছিয়েছিলাম, তারপর ডিনারটা এখানে করতে বসেছি। আর বিচে আমরা সুইট কর্ন কিনেছিলাম, ওটা খাওয়া হয়নি, ওটাও নিয়ে এসেছি সাথে করে খাবো বলে ডিনারে। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট পার্ট আবার আসছে, টাটা।